ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি। ও বিন্দু থেকে 13 সেমি দূরত্বে পি একটি বিন্দু। পি বিন্দু থেকে বৃত্তের দুটি স্পর্শকের দৈর্ঘ্য পি কিউ এবং পি আর হলে পি কিউ ও আর চতুর্ভুজের ক্ষেত্রফল কত? তাহলে এটা একটা ও কেন্দ্রীয় বৃত্ত, এর ব্যাসার্ধটা দেওয়া আছে 5, 13 সেমি দূরে পি একটা বিন্দু, পি কিউ আর পি আর বৃত্তের দুটো স্পর্শক। তাহলে তোমাকে এই চতুর্ভুজটার ক্ষেত্রফল বের করতে হয়েছে। এখন দেখো এটা দেওয়া আছে 5 সেমি, এটা 13 সেমি, তাহলে পি কিউটা আমরা পেয়ে যাবো। পি কিউ সমান কী হবে? পি কিউ সমান √, যেহেতু স্পর্শক আর ব্যাসার্ধ লম্ব হয় তার মানে এটা অতিভুজ, তাহলে ভূমিটা বের করছি আমরা। √, এটা হবে 13 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার সেমি, তার মানে এটা হয়ে গেল √, 169 মাইনাস 25 সেমি, তার মানে এটা হয়ে গেল √, 144 সেমি, তার মানে এটা হয়ে গেল 12 সেমি। তাহলে আমরা পি কিউটা পেয়ে গেছি। তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রফল কী হবে? ত্রিভুজ পি কিউ ও এর ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ভূমিটা এটা আমরা পেয়ে গেছি, এটা 12, এটা হাফ ইন্টু 12 ইন্টু 5 বর্গ সেমি। 2 6 12 কেটে গেল, তার মানে 30 বর্গ সেমি। তাহলে এই ত্রিভুজের যা ক্ষেত্রফল এটারও তার ক্ষেত্রফল, দুটো ত্রিভুজের ক্ষেত্রফল যোগ করলে এই চতুর্ভুজের ক্ষেত্রফলটা বেড়ে যাবে। অতএব পি কিউ ও আর এর ক্ষেত্রফল এর ডবল হয়ে যাবে, তার মানে 2 ইন্টু 30 বর্গ সেমি, তার মানে এটা হচ্ছে 60 বর্গ সেমি।